এখন পর্যন্ত আমি পৃথিবীর ১৭৮টি দেশ ভ্রমণ করেছি। আমার প্রথম অভিযাত্রা শুরু হয় ২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে। এখনও ২৩টি দেশ বাকি আছে এবং সেটা বিভিন্ন মহাদেশের মধ্যে রয়েছে। সব মহাদেশের মধ্যে একটা দুটো করে যেগুলো একটু ডিফিকাল্ট কান্ট্রি সেগুলো রয়েছে, সমুদ্রের মধ্যে কিছু রয়েছে, যেমন ইয়েমেন, তুর্কমেনিস্তান, নর্থ কোরিয়া। আমি যখন জর্জিয়াতে ট্রাভেল করেছি তখন সনেতি প্রদেশে যাওয়ার সময় সেখানে গুলির মুখোমুখি হয়েছি। সেখানে পাহাড়ে বুক বিছিয়েছিলাম। তারপর ৫ ঘন্টা পর গুলি যখন বন্ধ হয়েছে তখন আবার অভিযাত্রা শুরু করেছি যেতে যেতে পথের মধ্যে। তারপর আবার কোথাও কোথাও প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়ের মধ্যে পড়েছি, ঝড় বৃষ্টির মধ্যে উগান্ডা থেকে রুয়ান্ডা যাওয়ার পথে। কলম্বিয়া থেকে যখন আমি ইকুয়েডর যাচ্ছি তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। উরুগুয়েতে যখন যাচ্ছি, উরুগুয়েতে যাওয়ার পথে উরুগুয়েতে গাছপালা ভেঙে রাস্তার মধ্যে পড়েছিল। বাসের ড্রাইভার, প্যাসেঞ্জার সবাই মিলে সেই গাছপালা সরিয়ে তারপর অভিযাত্রা করেছি। কোথাও নানা ধরনের জটিলতা, শুধু প্রাকৃতিক দুর্যোগ না, এই পৃথিবী ভ্রমণের সময় ছোট ছোট অনেক ধরনের জটিলতা এসেছে। যেমন আমি যখন লাইবেরিয়া থেকে আইভরি কোস্টে যাচ্ছি, সেখানে রাস্তাবিহীন পথ, কোথাও ম্যানগ্রোভ জঙ্গল, কোথাও পানি জমেছিল। সেই ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে নেমে কাদামাটির মধ্য দিয়ে ব্যাকপ্যাক পিছনে নিয়ে পায়ে হাঁটতে হয়েছে। আবার কোথাও আমি আঘাত পেয়েছি, সেখানে হয়তো গাছের এক ধরনের কোকো ফল আছে, সেটা খেয়ে ব্যাকটেরিয়া যেন অ্যাটাক না করে সেটার জন্য আমাকে ওষুধ হিসেবে সেটা খেতে হয়েছে। তারপর রাত্রে বর্ডার ক্রস করতে পারিনি, তখন আদিবাসীদের সাথে থেকে গিয়েছি। সেটা সেনেগাল থেকে যখন গাম্বিয়া যাচ্ছিলাম তখন তারা আমার বন্ধু হয়ে গেছে। এবং যখনই কোনো প্রবলেম এসেছে পিছন থেকে কেউ একজন এসে বলেছে ক্যান আই হেল্প ইউ, তখন মানুষ কিন্তু আমাকে হেল্প করেছে। সো মানুষ, আমরা মনে করি যে ভ্রমণের সময় কিন্তু অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। আসলে ভ্রমণের সময় কিন্তু একজন আগন্তুককে যখন মানুষ দেখে তখন কিন্তু আফ্রিকার অনেক জায়গার মধ্যেই কিন্তু তারা বলে যে আগন্তুক তারা হচ্ছে অ্যাঞ্জেল, যারা ট্রাভেল করতে আসছে। সো সেই যে অনারটা ট্রাভেলারদেরকে দেওয়া, সেটা কিন্তু আমি তাদের কাছ থেকে পেয়েছি। ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম, বই আমাকে অনুপ্রেরণা দিত। বইয়ের মাঝে যখন কোনো গল্প ভ্রমণ রিলেটেড সেটা আমি যখন পড়তাম আমার ভেতরে এক ধরনের উচ্ছ্বাস কাজ করতো এবং আমি ফিল করতাম যে আমি ওই জায়গার মধ্যে আছি, যে ব্যাকপ্যাক নিয়ে কোনো এক জায়গায় দ্বীপে হারিয়ে গেছে এবং সেখানে আমি আছি, এটা ফিল করতাম। তো আমি তো আজ থেকে ২৪ বছর আগে আমি ট্রাভেল করেছি, তখন কিন্তু মোবাইল, ইন্টারনেট যে একটা ট্রেন্ড সেটা কিন্তু ছিল না। তো সেই সময়টা বইয়ের মধ্যে আমার নেশাটা ছিল, বই পড়ে পড়ে আমি আমার ভেতরে এই পৃথিবী ভ্রমণের যে জগৎটা সেটা ক্রিয়েট করা। মেক্সিকোর কিছু জোন আছে যেটা একটু ডেঞ্জারাস। গুয়াতেমালাতে আমার কিছু প্রবলেম হয়েছে। গুয়াতেমালাতে যেমন আমাকে ছিনতাইকারী ধরেছে। আমার সেখানে ছিনতাইকারী, আমি এবং আমার একজন ফেলো ট্রাভেলার রাত ১১টা, ১১:৩০ সময় আমরা খেতে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। সেদিনই আমি আমেরিকা থেকে এসেছি, সেদিনই ছিল আমার প্রথম গুয়াতেমালা সফরের প্রথম দিন। যখন এসেছি তখন প্রচন্ড খিদে লেগেছে। তখন আমরা পাশে যে একটা রেস্টুরেন্ট ছিল ২টা গলি পরে হোস্টেল থেকে, সেখানে গিয়েছি। ফিরে আসার পথে দুজন এসে আমাদেরকে অ্যাটাক করলো। আমার ফেলো ট্রাভেলার, সে ভেবেছে যে আমাকে হয়তো ছুরি মেরে দিবে, সে আমাকে ধাক্কা দিয়েছে। আমি পড়ে গিয়ে প্রচন্ড রক্তাক্ত হয়েছি। আমার হাতের এই জায়গাটা পুরোটা রক্তাক্ত হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এবং আমি তাদেরকে হাত উঁচু করেছি যে আমাকে মেরো না, আমি তোমাদেরকে পয়সা সব দিয়ে দিব। রক্তাক্ত হয়ে যাচ্ছে এবং প্রচন্ড ব্লিডিং হচ্ছে। সে আমার দিকে তাকালো, আমি আমার পকেট থেকে টাকাটা আমি বের করছি এবং সেই টাকাটাও রক্তাক্ত হয়ে যাচ্ছে, রক্ত মেখে গেছে। আমি তাকে দিব, এই সময় দেখলাম যে সে তার পকেটে তার গান অ্যান্ড ছুরি ঢুকিয়ে সে অন্যদিকে হাঁটা দিল। থ্রিল ফিল করেছি যে আমি যেন কোনো মুভির মধ্যে আছি, মুহূর্তের মধ্যে সব ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবং দৌড়ে গিয়ে পাশে একটা গলিতে আশ্রয় নিলাম। এবং এই যে দৌড়ে যাচ্ছি, আমি কিন্তু দৌড়াতে পারছি না। আমার পাশের ছেলেটা আমাকে হাত ধরে টেনে হিস্ট্রে আমাকে কোনোভাবে ওখানে আমরা দৌড় দিয়ে গিয়ে বাঁচলাম। আমি পেরুর রেইনবো মাউন্টেনে যখন উঠেছিলাম ১৪,২০০ ফিট, সেখানে আমার শ্বাসকষ্ট হয়েছিল। তারপর কিন্তু আমি সেই চূড়ায় আমি গিয়ে পৌঁছেছি এবং সেখানে লাল সবুজের পতাকাকে আমি উঁচু করে ধরেছি। এবং আমি ফিল করেছি যে মানুষ যখন কোনো কিছু ইচ্ছে পোষণ করে, ভেতর থেকে যখন কোনো কিছু চায়, তখন কিন্তু মৃত্যু না আসা পর্যন্ত কিন্তু সে চেষ্টা করে। এবং আমার গাইডকে আমি বলেছি যদি আমি মরে যাই আমাকে লাল সবুজের পতাকা বুকে দিয়ে আমাকে কবর দিও, তারপর কিন্তু আমি ওখানে যেতে চাই। এই যে একটা স্পৃহা আমার ছিল, সেটার জন্য আমি পেয়েছি। আমার কাছে আমি ফিল করেছি যে ভেরি নিয়ার লাইক আফগানিস্তান খুবই অতিথিপরায়ণ মানুষ এবং তারা খুবই খুবই জেন্টেল একটা জাতি। যেটা হচ্ছে তাদের যে অতিথিপরায়ণ, সাধারণ যে মানুষ তারা কিন্তু খুবই অতিথিপরায়ণ, খুব হাগ করে দেখলে খুব ওয়েলকামিং এবং খাবার দাবার শেয়ার করে খাওয়া,
যেটা আফগানিস্তানের মধ্যে আমি পেয়েছি, সেটা ইরানের মধ্যে আমি পেয়েছি। ইরান, জর্ডান, তারপরে কলম্বিয়া। ফিল করেছি যে বাংলাদেশের নারীরা কিন্তু যতটা পিছিয়ে আগে ছিল এখন অনেক দূরে গিয়েছে। আবার কিছু কিছু জায়গা হয়তো বাধা আছে, সেটা হয়তো সময়ের পরিবর্তনে সেটা এগিয়ে যাবে। তবে আমি এটুকু বলতে চাই যে হ্যাঁ, ডেফিনেটলি যখন সাইকোলজিক্যাল যে স্ট্রাগলগুলো থাকে মানুষের মনের মধ্যে, যে আমি একা যেতে পারবো না, এবং আমি বাবা মা ভয় পায় যে এটা করতে পারবে না, যে এটা নানা ধরনের বাইন্ডিংস বা নানা ধরনের প্রবলেমের কারণে হয়তো তাদের মনের মধ্যে এটা ক্রিয়েট হয়। কিন্তু যখন আপনি দেশ ছেড়ে একবার বেরিয়ে যাবেন, যখন আপনি একটা দুইটা দেশ করে আপনি ঘুরবেন বা একটা কাজ করবেন, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু যখন একটা নারী সেলফ ডিপেন্ড হয় তখন কিন্তু তার ভয়েস রেইজ হয়। সো রেস্ট্রিকশন বলে আসলে কোনো কথা নেই। একটা মানুষ সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কিন্তু সে জন্ম নেয়। আমাদেরকে বেঁধে দেওয়া হয় নানা ধরনের বাইন্ডিংসে। আমরা কিন্তু স্বাধীনভাবে জন্ম নেই, আমাদের মৃত্যু কিন্তু স্বাধীনভাবে কিন্তু আমরা মরে যাই। শিক্ষিত হতে হবে, পরিশ্রমী হতে হবে, তবেই কিন্তু যখন অর্থনৈতিকভাবে কোনো নারী স্বাবলম্বী হবে তখন কিন্তু তার সে ভয়েস কিন্তু রেইজ হবে, সে কিন্তু তার নিজের মতো করে কাজ করতে পারবে। যখন মানুষ কারোর উপর ডিপেন্ড হয় তখনই কিন্তু মানুষের তার কথা, অন্যের কথা সে তাকে শুনতে হয় বা অন্যের মতামত নিয়ে তাকে অনেক কিছু করতে হয়।